আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকে হচ্ছে আমি আমার সারাদিনের টুকটাক সব কিছু একটু দেখাবো এই ব্লগের ভিতরে। তো আজকে ঘুম থেকে উঠেই আমি রান্নাঘরে যেয়ে দেখি আম্মু হচ্ছে এই ভাজিটা করতেছে। আর অ্যাজ ইউজুয়াল আমি হচ্ছে সবার লেটে উঠছি। তো আজকে সকালবেলা ছিল রুটি, আর এই ভাজি দেখে আমি আম্মুকে বলে দিই যে আম্মু আমি এই ভাজি দিয়েই খাবো, কারণ আমার হচ্ছে এই টাইপের ভাজি অনেক বেশি পছন্দ। তো পরে হচ্ছে আমি চলে গেলাম ভাজি নিয়ে, আর এখানে হচ্ছে আমি পিসিটা এখন অন করছি। এতে আমার ভাজি রুটি ঠান্ডা হয়ে গেলে যাক, কিন্তু আমাকে সুন্দর একটা কিছু আগে ফ্রেশ স্ক্রিনে দিতে হবে, দেন সেটা আমি দেখবো, এনজয় করব আর খাবো। তো কারা কারা আমার মতো কার্টুন বা কোনো কিছু তাদের মন মতো বের করে দেখেন আর খাবার খান, কমেন্ট করে জানাবেন। তো এখন হচ্ছে আম্মু, আমি, আন্টি, আমরা তিনজন মিলে আম্মুর টুকটাক আরও কিছু শাড়ি নিয়ে ছাদে চলে যাই রোদে দেওয়ার জন্য। আর ছাদে যেয়ে দেখি আমার স্টুডেন্ট ও হচ্ছে এখানে খেলাধুলা করছে, আর ও আমাকে ছাদে দেখতে পেয়ে সাথে সাথে আমার কাছে চলে আসে। তারপর আমাকে সালাম দিয়ে আমার সাথে কিছুক্ষণ কথা বলে। আর আমি হচ্ছে আমার সাথে কিন্তু মুয়াজকেও নিয়ে আসছিলাম, কারণ ওকে আজকে একটু বাংলা ওয়াশ দেবো, মানে ওকে প্রপারলি গোসল করাবো না, বাট ওরকমই একটু আর হাত পাগুলো একটু মুছিয়ে দিব, যেহেতু এখন উইন্টার। তো এই যে ছাদে আম্মু আর আন্টি মিলে হচ্ছে এই শাড়িগুলো রোদে দিয়ে চলে গিয়েছে, আর আমি হচ্ছে মুয়াজকে নিয়ে বসে আছি, কারণ মুয়াজকে হচ্ছে আমি একটু এখানে হাঁটাবো, একটু ঘোরাবো, কারণ ও রোদের ভিতরে খুব একটা বের হয় না বা রোদের ভিতরে খুব একটা যায় না, তাই ওকে আজকে একটু রোদ লাগাবো, যেহেতু ওকে আমি আজকে একটু মানে গোসলের মতো করে একটু হাত পা মুছাই দেবো এর জন্য। তো এখানে হচ্ছে এই যে এই রেড কালারের শাড়িটা কিন্তু আমার। তো যাই হোক, টুকটাক শাড়িগুলো আমার রোদে দিয়ে চলে গেছে আমার দায়িত্বে দিয়ে। আর এই যে হচ্ছে আমি মুয়াজকে এখন একটু আদর করে দিচ্ছি, ও একটু হাঁটাচলা করবে। আর এই যে হাঁটাচলা করতে করতে দেখি যে কোথায় থেকে যেন ওর গালে এই কালি লাগায় ফেলছে। আর এরপর আমি চলে যাই আমাদের পাশের ছাদে। আমাদের হচ্ছে দুটা ছাদ পাশাপাশি, তো একটা ছাদ হচ্ছে ওরকম কাপড় চোপড় নাড়ার জন্য ফাঁকা, আর একটা ছাদ হচ্ছে এরকম ছাদ বাগান করা। তো এই ছাদ বাগান থেকে আমি একটু মুয়াজকে ঘুরিয়ে তারপর হচ্ছে বাসায় চলে যাব। আর এখানে হচ্ছে একটা খুব সুন্দর একটা গোলাপ ফুল ফুটে। এই যে হচ্ছে এই ফুলটা, কি সুন্দর না ফুলটা। পরে যাই হোক, ছাদটা সুন্দর মতো একটু ঘুরছিলাম, ঘুরে টুরে এখানে মুয়াজকে হাতায় নেই, কারণ এই ছাদে একটু পোকামাকড় আছে, যেহেতু এখানে গাছপালা আছে ভালোই। এর একটু ড্রাগন ফ্রুটের গাছগুলো দেখছিলাম, তো ভালোই আর কি, এখানে মানে মোটামুটি সব ধরনের গাছই আছে। তো গাছ মানে ওই ছাদ থেকে ঘুরে আসার পর হচ্ছে এখন বাসায় চলে যাচ্ছি। আর এই দেখেন আমাদের মুয়াজ কিরকম করছে, খুব কৌতূহল ওর। এই যে বাসায় চলে আসলাম, ও হচ্ছে মানে ওরা তো সহজে বের হয় না, তো বাইরে গেলে হচ্ছে বাসায় আসার জন্য ওদের মন টান করতে থাকে। তো আমি এই যে বাসায় আসলাম, আমার মুইজাকে হচ্ছে আমি নিয়ে গিয়েছিলাম ছাদে, কিন্তু ওকে কোনোভাবেই রোদের ভিতরে নিতে পারেনি। ও হচ্ছে দৌড় মেরে আমাকে ও টেনে টেনে বাসায় নিয়ে আসে। তো পরে ওকে বাসায় দিয়ে আমি মুয়াজকে নিয়ে গিয়েছিলাম। তারপর বাসায় এসে দেখলাম আম্মু আছে কবুতরের মাংস রান্না করতেছে, আর এটা খেতেও মজা হয়েছিল। তো এই ঠান্ডায় হচ্ছে এখন সন্ধ্যার সময় প্রতিদিনই কিছু না কিছু খেতে মন চায়। তো বাসায় হচ্ছে চিপসগুলো ছিল, পরে আম্মু এগুলোকে সুন্দর মতো ভেজে দেয়, আর আমি হচ্ছে এই চিপসগুলোকে সুন্দর মতো ডোরিমন দেখতে দেখতে এনজয় করতে করতে খাই। আর আমার মতো কে কে ডোরিমন অনেক পছন্দ করেন সেটা কমেন্টে জানাবেন, আমি কিন্তু অনেক পছন্দ করি ছোটবেলা থেকেই। এরপর হচ্ছে একদম রাতের বেলা দেখি আমার মুইজা তার বান্ধবীর সাথে খুব চেষ্টা করতেছে কলাকুলি করার, কিন্তু এই নেটের কারণে সম্ভব না। তো আজকের ব্লগটি পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।